এ বিষয়ে আরো খবর জানাতে ফেনী ও সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন নজির আহমেদ রতন। রতন, ফেনীতে 4টি বাঁধে ভাঙন দেখা দিয়েছে, কি পরিমাণ গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী মানুষদের সরাতে প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি আয়শা, আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে ফেনীর মুহুরী নদীর আরো একটি বাঁধ ভেঙেছে, অর্থাৎ মোট 4টি স্থানে বাঁধ ভেঙেছে এবং গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে, নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আমরা এখন সঠিক জানিনি যে কতটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে এবং এখানকার যে যদি ভারী বৃষ্টি হয়ে থাকে, যেমন সকাল থেকে কিন্তু তেমন বৃষ্টিপাত হচ্ছে না, যদি ভারী বৃষ্টিপাত হয়ে থাকে হয় আবারও, তাহলে কিন্তু আরো বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। আমি এখানকার প্রকৌশলী আবুল কাশেমের সাথে মুঠোফোনে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 4টি স্থানে যে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হচ্ছে, তবে আরো বেশ কয়েকটি স্থানে ভাঙ্গনের তিনি আশঙ্কা করেছেন। এবং তবে এখানকার স্থানীয়দের একটি অভিযোগ যে পানি উন্নয়নের গাফিলতির কারণে কিন্তু বারবার বাঁধ ভাঙছে এবং তারা অন্যান্য বাঁধগুলো প্রতিনিয়ত সংস্কার না করে কিন্তু এই বাঁধগুলো ভাঙছে। তারা বারবার ফোন করে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে পাশে পাননি, বালি দিয়ে বাঁধগুলো ভাঙন ঠেকানোর কোনো চেষ্টা করেনি বলে এখানকার গ্রামবাসী অভিযোগ করেছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তারা পানি সরে গেলে তারা বাঁধের সংস্কার করবেন এবং তারা বলছেন যে পানি অর্থাৎ যে উজান থেকে যে পানি নেমে আসে সেটি প্লাবিত, অর্থাৎ নদীর পানি বেড়ে গিয়ে বারবার বাঁধ ভাঙছেন। এখানে বাঁধের তাদের কোনো গাফিলতিকে তারা অস্বীকার করছেন। আর আসে জানিয়ে রাখি যে এখনো মুহুরী নদীর পানি বিপদসীমার 125 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যদি উজানের পানি যদি আবারও বেড়ে যায়, অর্থাৎ যদি ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু গ্রামের পর গ্রাম আবার প্লাবিত হতে পারে এবং বাঁধও ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এখনো কিন্তু বেশ গ্রামগুলো যেসব গ্রামগুলোতে পানি উঠেছে, সেখানে দেখছি বাড়িঘরগুলো কিন্তু কোথাও কোমর সমান পানি এবং কোথাও হাঁটু সমান পানি। এবং গতকাল রাত থেকে বেশ বাঁধের যে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে, বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে, অর্থাৎ আধা পাকা বাড়িগুলো কিন্তু ভেঙে পড়েছে। এবং গ্রামবাসী কিন্তু বাঁধের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছেন কখন তাদের বাড়িঘরগুলো পড়ে যায়। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের যে বন্যা কবলিত এলাকার তার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসে আপনার কাছে।